This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমাদের পশ্চিমবাংলায় 26,000 যে শিক্ষকের চাকরি বাতিল হয়েছে তোমরা জানো, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে। কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু সবাই জানো, এতে আর পুনরায় আমি কিছু বলতে চাইছি না। কিন্তু নতুন একটা যে 2025 সালের নোটিফিকেশন বের করা হয়েছিল এবং সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট বা সম্মানীয় সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে যে ডিসেম্বরের মধ্যে এই যে একটা পরীক্ষা নিতে হবে, মানে যোগ্য অযোগ্য ট্রেন্টেড আনট্রেন্টেড এগুলো সমস্ত কিছু সেপারেশন বা সেগ্রিগেট করতে পারছিল না বলে কিন্তু এই টোটালি পুরো প্যানেলটা 2016 সালে যে এসএলএসটি হয়েছিল সেটা বাতিল করে দেওয়া হয়েছে। এইবার দেখো বন্ধুরা, এখন বাতিল করে দেওয়ার পর মানে মহামান্য সুপ্রিম কোর্টের একটা নির্দেশ রয়েছিল যে ডিসেম্বরের মধ্যে টোটাল পুরো সবাই একটা ফ্রেশভাবে একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষার মধ্য দিয়ে আবার নিয়োগ করা হবে এবং সেই নিয়োগের মধ্য দিয়ে আরেকটা জিনিস বলা হয়েছিল, যারা মানে অযোগ্য রয়েছে, অযোগ্যরা অর্থাৎ যেটা সিলেক্টেড আর কি, সে অযোগ্যদেরকে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। এটা হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এটা চলছে সম্ভবত। তো এর মধ্যে এই যে নোটিফিকেশন একটা বেরিয়েছে নতুন করে, সেখানে সম্ভবত 42,000 সামথিং বা 44,000 একটা নিয়োগের একটা মানে প্রসেস চলছিল, সেই নোটিফিকেশন বের করা হয়েছে। কিন্তু তারপরে দেখা গেল মানে যারা অযোগ্য রয়েছে তাদেরকেও কিন্তু ফর্ম ফিল আপ করার জন্য একটা মানে অনুমতি দেওয়া হয়েছে, সেটা মানে কমিশনের পক্ষ থেকে সম্ভবত। এর ফলে টোটালি পুরো নিয়োগ প্রক্রিয়াটা পুরো টোটালি হ্যাম্পার্ড হয়ে গেছে বন্ধুরা। এবং আমরা যারা এই মানে এতদিন ধরে অপেক্ষা করছিলাম, আজকে 2016 সালের পর থেকে একটা পর্যন্ত মানে স্কুল সার্ভিস কমিশনের কোনো পরীক্ষা হয়নি, অন্যদিকে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা হয়নি, 2024 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষা হয়নি। তো ডাব্লিউবিসিএস কথা বাদ দাও, 5 বছরে একটা নিয়োগ হয়, তারপরে কখন কি হবে না হবে কোনো ঠিক নেই। হ্যাঁ, মানে একটা ছেলে 5 বছরে একটা মাত্র ডাব্লিউবিসিএস এর নিয়োগ তোমরা হাতে পাবে, তোমার 5টা বছর শেষ বন্ধুরা। এই হচ্ছে পরীক্ষা প্রসেস। তার থেকে আমি মনে করি ওই মানে কি বলবো, ওই চা দোকান দিয়ে চা বিক্রি করা ভালো, তার থেকে আমার ওই 5 বছরের নিজেকে সেটেলমেন্ট করা যাবে, এরকম পরিস্থিতি আমাদের। ওইদিকে পিএসসির তো কোনো পরীক্ষা হয়নি, পুলিশ সার্ভিস সেরকম একটা কোনো পরীক্ষা নেই। আচ্ছা, ডক্টরদের ক্ষেত্রে মেডিকেলের ক্ষেত্রেও কোনো সেরকম একটা পরীক্ষা নেই, রিক্রুটমেন্ট, নার্সের ক্ষেত্রেও স্টাফের ক্ষেত্রে রিক্রুটমেন্ট নেই, সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু টোটালি পুরো সেরকম কোনো কিছু নেই বললেই চলে বন্ধুরা। এটা অস্বীকার কোনো জায়গা নেই। সেই আমি ওই দলে সমর্থন করি বা এইখানে এখন রয়েছি, তাতে কী আছে। সেক্ষেত্রে আমি হচ্ছে না, আমি নিজেই গভর্নমেন্ট সার্ভিস পাচ্ছি না, আমার যে মেরিটটা যোগ্যতাটা, সেটা আমি যে মাস্টার ডিগ্রি করেছি, বিএড করেছি, সমস্ত কিছু করেছি, সেটা আমার প্রকাশ পাবে কিসের মধ্যে দিয়ে, এক্সামের মধ্যে দিয়ে, রিক্রুটমেন্টের মধ্যে প্রসেসের মধ্যে দিয়ে। আজকে 2016 সালের পর থেকে যদি 2025 সাল পর্যন্ত প্রত্যেকটা বছর 5,000 করে অন্তত এসসি মানে বা 10,000 করে স্কুল সার্ভিস কমিশনের মধ্য দিয়ে নিয়োগ হতো, বা পিএসসির মধ্য দিয়ে নিয়োগ হতো অন্য দপ্তরে বা যে কোনো দপ্তরে, মেডিকেল সার্ভিস থেকে শুরু করে নার্সের যারা পড়াশোনা করেছে তারাও অনেক, তারপরে আরও অন্যান্য যে সমস্ত ডিপার্টমেন্টে নিয়োগ হতো, তাহলে ছেলেমেয়েগুলো কিন্তু বসে থাকে না, মোটামুটি খোঁজকাজ করে অল্প অল্প করে পেয়ে যায়। কিন্তু আমরা কি দেখছি, টোটালি পুরো 2010 সালের পর থেকে 2025 সাল পর্যন্ত টোটালি পুরো গভর্নমেন্টের প্রত্যেকটা নিয়োগ কিন্তু বন্ধ রয়েছে বন্ধুরা। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যাও একটা আমরা বিএড প্রার্থীদারি বা বিএড ডিএলএড যারা রয়েছে করেছে, তারা যাও একটা রিক্রুটমেন্ট প্রসেস পেলাম, সেক্ষেত্রে কোর্টের এত জটিলতা মানে আমি মনে করি এটা হচ্ছে মানে উইলিং একটা অবস্ট্রাকশন সৃষ্টি করা হচ্ছে। তার কারণটা হচ্ছে কি, এই যে নোটিফিকেশনটা বের করা হচ্ছে, যে গেজেটটা বের করা হচ্ছে মানে এসএলএসটি, সেই ক্ষেত্রে অনারেবল সুপ্রিম কোর্টের যে ইনস্ট্রাকশন রয়েছে সেই অনুযায়ী যদি মান্য করা হতো, তাহলে কিন্তু এত জটিলতা থাকে না, তাহলে পরীক্ষাটা ঠিক করে হয়ে যায় এবং রিক্রুটমেন্ট প্রসেসটা যেটা চলবে সেটাও ঠিকঠাক করে হয়ে যায়। কিন্তু এই যে একটা যে কমপ্লেক্সিটিস হলো, মানে কমপ্লেক্সিটিসটা যারা ট্রেন্টেড আনট্রেন্টেড, এটা তো সেপারেশন করা হয়নি আগে থেকে, তাই জন্য তো প্যানেলটা বাতিল হয়ে গেল। কিন্তু এইবারও যদি সেম প্রসেস করা হয়,
মানে অযোগ্যরা যদি পরীক্ষায় বসে, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে কিন্তু সেই ক্ষেত্রে একই রকমের কেস খামারি হবে, যেটা অলরেডি হয়ে গেছে হাইকোর্টে। এইটা আবার সুপ্রিম কোর্টেও যাবে। তারপরে দেখালো এই চাকরি যদি হয়ে থাকে, দেখালো আবার 10 বছর 20 বছর পর আবার প্যানেলটাই বাতিল হয়ে গেল। তাহলে এইটা একটা মানে টোটাল পুরো একটা জটিলতা সৃষ্টি করে পরীক্ষাটাই ভুন্ডুল হয়ে যাচ্ছে। একটা ইচ্ছের একটা মানে মানুষের সদিচ্ছার একটা আমি মনে করি অভাব আছে, যে আমি আমার সরকারি চাকরি ছেলেমেয়েদেরকে দেবো বা রিক্রুটমেন্ট প্রসেস করার, সেই সদিচ্ছাটার ইচ্ছে অভাব রয়েছে, যার ফলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এরকম পরিস্থিতি। তো আমি মনে করি প্রত্যেকটা মানুষকে ভাবনা চিন্তা করা উচিত সমস্ত দিক থেকে। কিন্তু আপনার ঘরের ছেলেটা মেয়েটা আপনি কষ্ট করে পড়িয়ে গ্র্যাজুয়েশন, বিএড, এমএ, বিএড, বিএসসি সমস্ত কিছু, এমনকি ইঞ্জিনিয়ারিং থেকে ডক্টর সমস্ত কিছু করিয়ে রাখলেন, অথচ যদি কোনো রাজ্যে রিক্রুটমেন্ট হয় তাহলে আপনার ছেলে মেয়ে চাকরি পাবে না। ওই বলে আর মানে আপনারা হয়তো বড়াই করতে পারবেন আমার ছেলে মেয়ে অমুক পাস করেছে তমুক পাস করেছে, এই সমস্ত কিছু, তাছাড়া আর কোনো লাভ হবে না। তাই জন্য সবাইকে বলবো সচেতন হন সমস্ত দিক থেকে। একটা ভোট মানে মানে কি বলবো, গণতান্ত্রিক পদ্ধতিতে একটা ভোট প্রয়োগ করার আগে প্রত্যেকটা মানুষকে ভাবা উচিত যে আমার ছেলেটা মেয়েটা ঘরে যে শিক্ষিত বেকার হয়ে বসে রয়েছে, তার ভবিষ্যৎটা কি? হ্যাঁ, তার ভবিষ্যৎ কি হচ্ছে, বিগত 10 বছর থেকে কি হয়েছে, এগুলো আপনারা সবাই ভাবনা চিন্তা করে গণতান্ত্রিক যে আপনার যে পাওয়ারটা দিয়েছে প্রয়োগ করার জন্য ভোট অধিকার, সেটা কিন্তু প্রয়োগ করুন বন্ধুরা। তাহলে পরিস্থিতি খুবই জটিল। তার কারণটা হচ্ছে কেউই চাকরি পাচ্ছে না, যে যত যায় কিছু বলুক। এই যে জটিলতা, এই জটিলতা কবে কাটবে, কিভাবে কাটবে, কি হবে পরিস্থিতি, কেউই জানে না। তো বন্ধুরা, আশা করছি সুদিন হয়তো আমাদের আসবে কি না আসবে সেটা আমরা জানি না, সুদিনের কথা আমরা ভুলে গেছি। আমাদের এখানে আমরা বাস করতে হবে সুদিনের কথা মাথা থেকে হাঁটিয়ে দিয়ে। তো যাই হোক, ভিডিওটা আজকে এইটুখানি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।